ভাবনা মুখের একটা স্পেশাল এপিসোড, ইকোনমিক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বাড়ির সবাইকে দেখতে বলবেন, পাড়ার সবাইকে দেখতে বলবেন। পাড়ার ভেতরে যারা আছেন তাদের সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। একটা দেশের সরকার ধনী হতে পারে ট্যাক্সের টাকায়, কিন্তু সেই দেশের মানুষ যদি গরিব হয়, তাহলে কি সেইটাকে রিভার্স করা যায় যে সরকারও ধনী হবে, নাগরিকও ধনী হবে? 140 কোটি মানুষকে রুল করে ঠিক করে এমন সরকার আমাদের দেশে জন্মায়নি। তারা বড় বড় কাজ করতে পারে, কিন্তু সেই কাজে হয়তো আপনাকে এফেক্ট করে না। তাহলে আজকে আমরা কথা বলবো মাত্র 10 জন কি করে ভবিষ্যতের ইকোনমিক সিস্টেমটাকে সেট করবে। মাত্র 10 জন। আমরা এখন 12 জন মিলে করছি। আমাদের 1 বছর 1 মাস হয়ে গেছে। লাস্ট যিনি লোন পেয়েছেন তিনি 4160 টাকা লোন পেয়েছেন। আমি মাঝে মাঝে স্ক্রিনে সেই শর্টগুলো দেখাতে পারবো। লাস্ট মে মাসে আমাদের জন্ম হয়েছিল, আমারই আইডিয়া। এখন 12 জন করেন। ইন্দ্রজিৎ দা 1 বছর খাতা লিখেছেন। এখন ইন্দ্রজিৎ শর্মা ও শঙ্কর দত্ত খাতাটা লেখেন। আর আমি মাঝে মাঝে তাদেরকে অ্যাডভাইস করি কোথাও ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। তাহলে শুরু করি। 10 জন মাসে 200 টাকা করে দিচ্ছেন, 2000 টাকা হলো। 2000 থেকে 20% আপনি জমিয়ে রাখবেন। মানে 10 জনের ভেতরে 3 জন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, সেখানে 20% 400 টাকা জমিয়ে রাখলেন, 1600 টাকা একজনকে ঋণ দিয়ে দিলেন প্রথম মাসেই। এবার দ্বিতীয় মাসে আসি। এই যে 2000 টাকা, 200 টাকা করে 10 জন দিচ্ছেন, তার মানে 2000 টাকা কনস্ট্যান্ট হয়ে গেল। এবার যিনি 1600 টাকা ঋণ নিয়েছেন তিনি 400 টাকা বিনা সুদে ফেরত দিলেন। তার থেকে আবার 20% টাকা জমিয়ে রাখলেন ব্যাংকে, আর 80% টাকা নাম্বার 2 যিনি রয়েছেন তাকে আপনারা ঋণ দিলেন। আবার থার্ড মাস এলো, আবার সেই 2000 টাকাই উঠলো, কারণ 10 জন 200 টাকা করে দিচ্ছে। এবার 2 জন ঋণ শোধ করছেন, 2 জন ঋণ পেয়েছেন বলে 400 400 800 টাকা। 800 টাকা থেকে 20% আপনারা জমালেন, আর বাদ বাকি টাকাটা থার্ড জনকে ঋণ দিয়ে দিলেন, কারণ থার্ড মাস চলে এলো, আবার একজন ঋণ পাবে। তার মানে প্রতি মাসে এইভাবে ঋণ পাবে। যা ঋণের টাকা ফেরত আসছে তার থেকে 20% কেটে জমাতে হবে, যেটা জমা পড়ছে তার থেকে 20% কেটে জমাতে হবে। এবার প্রথম মাসে যিনি ঋণ নিয়েছিলেন 1600 টাকা, তার মানে 4 বারে তার ঋণ শোধ হয়ে গেল 400 800 1200 1600। ফিফথ মান্থ যখন এলো, তার থেকে আমরা কত টাকা কেটেছি? 200 টাকা করে 5 মাস আর 400 টাকা করে 4 মাস। তাহলে 200 টাকা করে 5 মাস হচ্ছে 1000 টাকা, তার থেকে 10% মানে 100 টাকা। আর 1600 টাকা উনি ফেরত দিয়েছেন, তার থেকে আমরা 20% কেটেছি। তো 1600 টাকার 10% হচ্ছে 160 টাকা। আমরা তাকে 260 টাকা সুদ দেব, আর 260 টাকা ঋণের অ্যামাউন্টটা বাড়িয়ে দেব। তার মানে এবার হয়ে গেল 5 মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। মে মাস অবধি তার অ্যাকাউন্টটা নীল করে দিলাম। মানে আবার করে এটাকে রিকাউন্টিং করবেন না। আবার তিনি টাকা জমা দিতে শুরু করলেন। 11 মাসে গিয়ে তিনি আবার ঋণ পেলেন। তার মানে মে মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জুন মাস থেকে তার নতুন অ্যাকাউন্ট শুরু হলো। 200 টাকা জমা পড়ছে, প্লাস তিনি ঋণ পেয়েছেন, আবার জমা দিচ্ছেন। এইবার হয়তো 2400 টাকা ঋণ পেয়েছেন। এইভাবে আস্তে 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 আস্তে, যেমন আমরা 78 বছর ধরে গরিব হয়েছি, দেশটা গরিব হয়েছে, পুজো করে নেচে, ভাসানে, শ্রাদ্ধ বাড়িতে, বিয়ে বাড়িতে, মানে পুরো সিস্টেমটা হাজার হাজার বছর ধরে চলছে যাতে আপনি গরিব হতে পারেন, সেটা নিয়ে দুঃখ প্রকাশ করতে পারেন, এবং আপনার থেকে ঋণ তোলার জন্য আপনার বাড়িতে লোক এসে আপনাকেই ডান্ডা পেটা করতে পারে, কোথাও কোথাও খুন হয়ে যায়, কোথাও কোথাও আত্মহত্যা করে। এই পুরো সিস্টেমটার থেকে বার করার জন্য নিজেদের জন্য বিনা সুদে ঋণ প্রকল্প শুরু করুন। আমাকে মিটিং এ ডাকবেন না, আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। ধরুন আপনারা কোনো একটা জায়গায় একটা কম্পিউটার ঠিক করেছেন বা মোবাইলের মাধ্যমে একটা বক্স লাগিয়েছেন, আপনারা ওইদিকে 1000 জন বসে আপনারা মিটিং কল করবেন, আমাকে অনলাইনে ভিডিও কনফারেন্সিং এ ধরবেন। আপনারা যা প্রশ্ন করবেন আমি তার উত্তর দেব। তার কারণ বাংলা, ভারতবর্ষ একটা বিরাট জায়গা। এই বোকার মতন আমি গিয়ে মিটিং করব সেটা ঠিক না। হ্যাঁ, আপনারা একটা জিনিস ঠিক করতে পারেন যে এই খাতা খোলার জন্য, নলেজ জয়েনের আইডিয়ার জন্য নলেজ যাকে একটা মেম্বারশিপ দিতে চাই, এবং আমাকে মেম্বারশিপ দিতে চাইলে আপনি যে কাজটা করছেন তার ভিডিও করে পাঠাতে হবে। কারণ অনেকেই বলে আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি বলতাম না। তার কারণটা হচ্ছে যে আমি আপনার কি কাজে লাগবো? 4টে খবর করে আমরা দেশের কাজে লাগি না। তাই দুটো কাজ না, আমি 4-5টা কাজ করছি। ওয়াল অফ ডেমোক্রেসি,
এই জুন মাস থেকে শুরু করছি, মানে জুলাই মাসের প্রথম রোববার শুরু করছি বিকেল 5টার সময় শ্রীরামপুরের কোনো একটা দেওয়াল লিখন করে সেইখানে দাঁড়িয়ে। তার মানে আমাদের দেশের মানুষেরা, সব ধরনের মানুষেরা, সব পরিবারের মানুষেরা কোঅপারেটিভ করে তারা বড় হতে পারবে। এটা গেল শুধু 200 টাকা দিয়ে বোঝালাম। এবার 500 টাকা দিয়ে যদি করেন, ধরুন আমি ধরে নিচ্ছি অন্নপূর্ণা ভান্ডারের আপনারা 3000 টাকা করে পাচ্ছেন, তার 2500 টাকা খরচা করছেন নিজেদের উপরে। যদি 3000 টাকা ইনভেস্ট করে করেন 10 জন মা, তাহলে হচ্ছে 30,000 টাকা। 20% সরিয়ে রাখছেন, প্রায় 6,000 টাকা মাসে জমছে। 24,000 টাকা ঋণ দিচ্ছেন, মানে 8,000 করে 3 জনকে ঋণ দিচ্ছেন। এবার সেটাকে আপনারা রিপিট করে যাচ্ছেন, তাহলে ভারতবর্ষ কত ধনী হতে পারে। হ্যাঁ আমি জানি এই কথাটা নেতারা জানেন না বলে বলতে পারছেন না, প্রাইম মিনিস্টার জানেন না বলতে পারছেন না, রিজার্ভ ব্যাংক জানে না বলে বলতে পারছে না, কোনো ব্যাংক বলতে পারছে না। আমার আইডিয়াটা রিজার্ভ ব্যাংকেই পাঠিয়েছিলাম 2017-তে। তার মানে আজকে 6 বছর আর 3 বছর, 9 বছর হয়ে গেল, তারা কিন্তু কন্ট্যাক্ট করেনি। তার কারণ হচ্ছে অ্যাসিওর 10% রিটার্ন আমরা যে কোনো ডিপোজিটের উপরে দিতে পারতাম। তো তারা নাই দিতে পারে, কারণ তারা তো মাসিক বেতন পায়, তাদের কি যায় আসে যে পৃথিবীতে গরিব থাকুক বড় লোক থাকুক, রিজার্ভ ব্যাংকের লোকেরা মাইনে পেয়ে যাবে, ব্যাংকের লোকেরা মাইনে পেয়ে যাবে। গ্রামে যে চড়া সুদে খাটাখাটনি করানো হচ্ছে, মানুষের টাকাকে বার করে নেওয়া হচ্ছে, তো সেটার একটা ফুল স্টপ পড়বে। তা অনেকেই জানতে চেয়েছিলেন খাতাটা কি করে লিখবো, কি করে বুঝবো। তার মানে হচ্ছে যিনি খাতা লিখছেন তাকে যদি টাকা দিতে চান 10 জনের ভেতরে, তাহলে সেই যে 10% টাকাটা কেটে রাখা আছে সেখান থেকে দিতে পারেন, বা সেই 10% টাকাটা আপনারা ঋণে ফেরত দিয়ে দিতে পারেন। তার মানে ঋণটা বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, আর টাকাটা সবার কাছে থাকবে। আমাদের হিসেবটা যদি বলি, 1 বছরে যেটা আমি দেখলাম, এই মুহূর্তে মেম্বারদের কাছে টাকা আছে 18,000 টাকা, আর জমা আছে 2,000 টাকা। নেক্সট মাসে যে ঋণ পাবে, আমরা জমানোর 50% টাকাটা হাতে রেখে দেবো, আর 50% টাকাটা ঋণের অ্যামাউন্ট বাড়িয়ে দেবো। তার মানে 4160 যে পেয়েছে নেক্সট মাসে, সে 5,000, অন্য কেউ 5,000 টাকা প্লাস পাবে। তার মানে আগে কি হতো, যে কোনো কোঅপারেটিভে কোটি কোটি টাকা জমিয়ে সেক্রেটারি প্রেসিডেন্ট টাকা মেরে বেরিয়ে যেতেন। এখন হচ্ছে যদি কোটি টাকারও অ্যাকাউন্ট হয়ে যায়, সেটা মেম্বারদের কাছে ছড়ানো থাকবে। এবার মেম্বারদের কাছে ছড়ানো থাকা মানেই হচ্ছে সবাই মিলে তো চোর হতে পারে না। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমাকে সবাই করেন, যে ধরুন কেউ চুরি করলো, তা আমরা হাত জোর করে বলছি তুমি চুরি করে চলে যাও, তার মানে সেখানে একটা ভালো লোককে দিতে পারবো। একটা চোরের জন্য পুরো দেশে ভালো কাজ হবে না, এটা হতে পারে না। দুটো চোর বেরোতে পারে 10 জনের ভেতরে। তার কারণ হচ্ছে আজকে যেটা ওই 1600 টাকা দিয়ে শুরু হলো, একদিন 3,200 টাকা, একদিন 4,100 টাকা, একদিন 6,000 টাকা, একদিন 8,000 টাকা, মানে যত সময় যাবে তত দেশের সাধারণ মানুষ বড় লোক হবে। তাই পার্লামেন্টের দিকে এতদিন দেখে এসছেন, মন্দির মসজিদের দিকে এতদিন দেখে এসছেন, এবার 10টা বন্ধুকে খুঁজে বেড়ান যার সঙ্গে কোঅপারেটিভ করে সারা জীবন চলতে পারবেন। এবার হলো এটা একটা জেনারেল লোন চলছে, তারপরে বাড়ির খরচা চালানোর জন্য লোন, বেড়ানোর জন্য লোন, পড়াশোনার জন্য লোন, আর মেডিকেলের জন্য লোন। তার মানে আপনারা 5টা খাতা খুলে দিলেন। এখানে 1 নম্বরে যে আছে, একটা খাতাতে শেষে সে আছে, একটা খাতাতে মাঝে সে আছে। এইভাবে নিজেদেরকে সুন্দর করে যে যেখানে যেখানে আপনাদের মেন খরচা হয়, কাপড় জামাও আছে, সেইগুলোর জন্য একটা ঋণ প্রকল্প শুরু করুন। সুদ দিতে হবে না। তার মানে আপনি বিশাল টাকা বাঁচাচ্ছেন। গৃহিণীরা একটা বিশাল অর্থনৈতিক বিপ্লব দেশে এনে দিতে পারবেন। এটার জন্য কোনো ফর্ম ভরতে হবে না, টাকা অন্য কাউকে দিতে হবে না, সবই আপনাদের কাছে থাকবে। হ্যাঁ, আমার সঙ্গে দেখা করতে গেলে আমরা 3 মাসে একটা করে মিটিং আমাদের সেন্টার নসিবপুরে ডাকি, নিশ্চয়ই করে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট করে। আজকের মতন এতটাই, ধন্যবাদ।